অনেক বছর আগে যখন আমি সিনেমা দেখতাম, হলে গিয়ে সিনেমা দেখতাম, সিনেমা হলে গিয়ে, তখন হচ্ছে এই সিনেমাটা হচ্ছে আমি দেখছিলাম। এটা হচ্ছে সাকিব খানের ফুল অ্যান্ড ফাইনাল, এই সিনেমার নাম। তো এই সিনেমাটার মধ্যে হচ্ছে একটা সিনে সাকিব খান একটা খাবার রান্না করে, যেটা দেখে মানে সিনেমা হলে সবাই মানে চিল্লায় উঠছে, মানে সবার কাছে রান্নাটা ভালো লাগছে। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে। রান্নাটা যদিও পুরোপুরি দেয় নাই, মানে কেটে দিছে পরে, মানে ইউটিউবে আপলোডের সময় কেটে দিছে, কিন্তু এটা মূল সিনেমার মধ্যে এটা আছে আর কি। হ্যাঁ, প্রথমে হচ্ছে শাকিব খান মানে পেঁয়াজ কাঁচামরিচ দেয়, এরপরে হচ্ছে চিংড়ি মাছ দেয়। হ্যাঁ, চিংড়ি মাছ এটা হচ্ছে নাই এখন সিনেমা, মানে ইউটিউবের মধ্যে নাই আর কি, কিন্তু এটা সিনেমা হলে দেখছিলাম। তো নুরজান, আজকে হচ্ছে তুমি এই মানে সাকিব খানের প্রিয় রান্নাটা রান্না করবা, ঠিক আছে? এই রান্না অনেক দিন ধরে খাইতে বলছি, মানে আজকে সিনেমাটা মনে পড়লো হঠাৎ কেমন দিন, মানে বর্ষাকালে এই রান্না মানে কি সুন্দর করে ভাজা পেঁয়াজের মধ্যে কাঁচামরিচের মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দিল, মানে মানুষ দেখে যায় চিল্লা চিল্লি ভাই, মানে সবার ক্ষুদা লেগে গেছে এরকম একটা অবস্থা। আল্লাহ, আজকে ওটা রান্না করবো ইনশাল্লাহ। বাড়ির কাজের প্রথম মিস্ত্রি আসছে। হ্যাঁ, আমাদের ইয়ে নিয়ে, এটা হচ্ছে আমার রান্নাঘরের যে খড়, হ্যাঁ সেই খড় নিয়ে আসছে। এটা খালু, তার জন্য তো অপেক্ষা। আর এখনো দেখেন বৃষ্টির পানি পড়তেছে। গত বছর তো এই মালামালগুলো হচ্ছে এই বাইরে রাখছিলাম, কিন্তু এখন তো বৃষ্টি থামতেছেই না। হ্যাঁ, এখন দেখি এদিকে যে আমাদের এইখানে তো জায়গা আছে, যে শুকনো জায়গা আছে, বাইটা আছে, ভিজবে না এটা। হ্যাঁ, পানি হবে না, এই জায়গায় রাখি খড়গুলা। এই দেখেন ওদিকে আবার ইয়ে এসে পড়ছে, কি বলে এটা, বড়ই গাছ। কিন্তু এই বড়ই গাছটা মানে বুঝতে পারতেছি না বড়ই গাছটা কেমন হবে। বড়ই হয়েছিল ভালোই, কিন্তু পোলা পানি খেয়ে ফেলছে আর কি। হ্যাঁ, একটা বড়ই টেস্ট করতে পারিনি যে একটু পাকা হইলে কেমন লাগে। এটা অবশ্য আমরা লাগাই নাই, এটা হয়েছে আর কি। বড়ই গাছ হয়েছিল ভালোই, বড়ই পোলা পানি খাইলে দেখতেই পারলাম না কেমন। এখানে রাখলে একটু সেফ থাকবে ইনশাল্লাহ। এদিক থেকে বাতাস আসলে ওদিকে যাইতে পারবে না, ওদিক থেকে বাতাস আসলে ওদিকে আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আকাশের অবস্থা বোঝা বড় কঠিন, বোঝা তো সম্ভবই না। হ্যাঁ, কারণ এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যে আমি যেখানে ইচ্ছা সেখানে মেঘ দিয়ে ইয়ে করি, মেঘ চলে যায় সেখানে, আর সেখানে বৃষ্টি হয়। হ্যাঁ, মেঘ আল্লাহ সরায় নেয় যে কোনো জায়গায় যেখানে বৃষ্টি দরকার। তো ওনারা দুইজন আসছে না, ওই যে একজন হচ্ছে খালু আর একজন হচ্ছে যে কারিওয়ালা। তো ওনার জন্য খাবারের ব্যবস্থা করছি, ডাল, আলু ভর্তা, আর হচ্ছে দেশি মুরগির ডিম, সাথে মরিচ ভাজা। ওনারা বইলে আসে নাই, আসে আমি কি বলবো, মানে গত 1 মাস ধরে আসার কথা খালি। হ্যাঁ, তো কাজের জন্য আসতে পারে নাই, বলে আজকে আসবো কালকে আসবো। তো আজকে এসে বসে না জানি আর কি। তারপর আলহামদুলিল্লাহ এগুলোই ভালো খাবার গ্রামে। আপনারা যারা দেখছেন তা তো জানেন যে আমার আম্মুর কবরটা একবারে খুব বাজে অবস্থা ছিল। তো আমি পরিষ্কার করতে পারিনি, কারণ এটা মানে চাইলেও পরিষ্কার করে সবাই পারবে না। খালুর জন্য অপেক্ষা করতেছিলাম, খালু আসলে। খালু আসছে আলহামদুলিল্লাহ। তো আজকে দেখবেন আমার খবর কেমন হয়েছে, দেখেন। দেখছেন আলহামদুলিল্লাহ। হ্যালো, পলিথিনের ফাটে গেলে কেমনে? বৃষ্টিতে না কিছুতে ই করছে? রোদে? খালু বলতেছে রোদে নাকি নষ্ট হয়ে গেছে এটা। দেখছেন কেমন ছিল এখানে, জঙ্গলের মতো পুরো। রহমতুল্লাহ। খালুর জন্য চা আর বিস্কুট আনছি,
খাওয়ার জন্য খালু আসবে খাবে, কিন্তু বিস্কুট এই 4 কাপ দিয়ে খাবার হলো মনে দিতেছে না। কারণ হচ্ছে কালু অল্প চা খেতে পারে না, মানে খালু চা খেলে অনেক বেশি চা খায়, অনেক চিনি দিয়ে চা খায়। আর ঝাল খাইলে তাও ঝাল অনেক বেশি খায়, ঝাল অতিরিক্ত বেশি খায় একবারে, মানে যেটা কল্পনার বাইরে, আমার কল্পনার বাইরে আর কি। আর চিনিতে যত জায়গায় ওনার সাথে আমি গেছি কোথাও, মানে বেড়াইতে গেলে কোথাও, ওনার চিনিতে কোনোদিনও চা হয় নাই, এক্সট্রা চিনি দেওয়াই লাগছে, আজকেও দেওয়া লাগবে শিওর। খালু একটু আগে চিনি ছাড়া খাই দেন দি খালু, ওতে আমার 1 চামচ হইবে না আমি শিওর, আরো 2-3 চামচ দেন। এদিকে নুরজাহান ডাল রান্না করতেছে, এই যে টমেটো দিয়ে, খুব সুন্দর লাগতেছে কালারটা। টমেটো ধনে পাতা দিলে ডাল অনেক মজা লাগে। খাইছি আমরা, আপনার লাগে চিনি হয়েছে, জীবন হয় নাই আরো দেন একটু লবণ ছিটা দাও। চিনি লইল না, ওই জন্য তো ওই জন্য চিনি তো দগ নাই। তো যেভাবে শাকিব খান দিছিল সেভাবে দিয়ে দিলাম। রং উঠতে পেঁয়াজ নরম হয়ে বাজা বাজা গেছে প্রায়, এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিব। হ্যাঁ এটা আসলে আমার পছন্দের না, শাকিব খানের পছন্দ। তারপরে হচ্ছে মানে সব মানুষ এটা পছন্দ না করার কোনো কারণ তো নাই ভাই, তাই না? যারা চিংড়ি মাছ খায় আসলে, কারণ যে চিংড়ি মাছ, ও ভাই এই গ্রানটা বেরিয়েছে ভাই এখন, ঠিক না? মানে গ্রানটা অতিরিক্ত আছে, মানে যে সুগ্রান, এটা দিয়ে খাই, এটাতে খাওয়া যায়। রান্নার কি বাকি রইল, কাঁচামরিচ মানে ঝাল দেওয়া আছে, তারপর হচ্ছে পেঁয়াজ দেওয়া আছে, এখন খেলে খাওয়া যায়, মানে রান্না করে আর কি, আর কিছু না দিলেও চলে। চিংড়ি মাছ কিন্তু বেশি মশলা লাগে না। আপনারা কী কী মশলা ব্যবহার করেন চিংড়ি মাছে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু ওই বেশ অনেক টাকা চিংড়ি মাছ, হ্যাঁ লাগে পড়তেছে মশলা দিয়ে দাও, দেবেন সব দিয়ে দাও। কালার বলতে হবে বলতে নাও তো, গরম হয়ে গেছে, কমতে গরম হয়ে গেছে। আজকে আবহাওয়া ভালোই রোদ ছিল আজকে, মানে মেঘলা আকাশ না আসছে, তবে এখন মেঘ পড়তেছে। আর ওই দেখেন খালু কাজ করতেছে বিভিন্ন ধরনের। খালু খেলা ওইটা পাকছে, ওই উপলে একালু কোনায় ওটা কাটমু, দেখেন যাই একটু, না পরে কাটমু? এক কালুই মাথায় খালো কি বলে, আমার মনে হয়েছিল কাটলে পাকবে, তারপর নুরজান বলতেছে না এখন কাটার দরকার নেই। খালো কি বলে, দেরি আছে, খালো বলতে দেরি আছে। হ্যাঁ এখন কাটলে পাকবে, থাক কাটবো 2-1 দিন পরে কাটবো। এই জায়গাটা এরকম জঙ্গল হয়ে আছে, হ্যাঁ
দেখবেন খালু কীরকম পরিষ্কার করে, জঙ্গলটা দেখেন, দেখবেন। এইখান থেকে দেখে রাখেন, এই যে জঙ্গল, আর একটু পরে দেখাবো না। হ্যাঁ, রান্না শেষ পর্যায়ে ঝোল দিচ্ছি, একটু পরে শেষ হয়ে যাবে। সাকিব খান ভাইয়ের প্রিয় রান্না, কার কার প্রিয় একটু কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে সে স্পেশাল খাবার, যেটা আমার আম্মু রান্না করতো সবসময়, কিন্তু জীবনে প্রথম মানে এগুলো খাইছি হচ্ছে আম্মুর কাছেই, আর এই সিনেমাতে এটা দেখছিলাম আর কি। যদি ডালের সাথে খান তাহলে মানে আমি খাই আর কি, আম্মু রান্না করতো, ডাল রান্না করলে এটা রান্না করতো। বিসমিল্লাহ। ভালোই ভালোই যায়। হাইব্রিড দেয় নাই। উকুল দিচ্ছে বলে বললাম না, মরিচ তুলে নিছে হবু রসটি পড়ছে, সাথে হাইব্রিড নেই। মরিচ লই গেছি কি ওই তো আমি জানছে না, পরে কোনটা বইতে না, পরে খুব বানিয়েছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইনাল মোর কবর এখন কেমন দেখা যায়। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে গেল। দেখেন গুণী মানুষের গুণ, দেখেন কি ছিল এখানে, আর দেখেন এখন একবার সুন্দর করে পেঁচাইয়ে দিছে। এখন এই উপরে এখন আমি কাগজ আনতে যাচ্ছি। হ্যাঁ, কাগজটাই না, পরে এই কাগজটা ফেলে দিয়ে একটু সাইজে সুন্দর করে একবারে, তাহলে আর গাছগুলো উঠতে পারবে না। দেখছেন, আলহামদুলিল্লাহ। ওইদিকে দেখেন মানুষ ধান কাটতেছে, ওই ধান কাটতে অনেক সমস্যা হয়েছে। ওরা হচ্ছে ওই যে করতে হয়েছে, মানে ধানের মধ্যে বৃষ্টি পানি জমে গেছে, সেই পানি শেষ হয়েছে, তারপরে হচ্ছে এখন ধান কাটতেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, আপনারা কি বলেন?